হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই জানেন গত 16 নভেম্বর মুর্শিদাবাদ বেলডাঙা একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। বর্তমান সময়ে এই রকম ঘটনা পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতবর্ষে প্রতিনিয়ত বেড়ে চলেছে। এই রকম পরিস্থিতির জন্য আমাদের দেশের কিছু দাঙ্গাবাজ নেতা ও গদি মিডিয়া দায়ী। গদি মিডিয়া ও আইটি সেলেরা যেভাবে মিথ্যে খবর দেখাচ্ছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে একটু ক্ষোভ তৈরি হচ্ছে, আর এই নিয়ে বিভিন্ন জায়গাতে দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এরকম পরিস্থিতিতে সাধারণ হিন্দু ও মুসলিম একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শান্তির সাথে কিভাবে বসবাস করবে, সেই নিয়ে আপনাদের সঙ্গে 4-5টা পয়েন্ট আলোচনা করব। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই অবশ্যই করে কমপ্লিট দেখবেন, শেষ অবধি দেখবেন, প্লাস এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চলুন আপনাদের সঙ্গে সেই 5টা পয়েন্ট শেয়ার করি। 1 নম্বর পয়েন্ট হিসেবে যেটা বলবো, এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষ হচ্ছে আদম সন্তান। মানে আদি পিতা আদম আলাইসাল্লাম এবং মাতা হাওয়া আলাইসাল্লাম থেকে আমরা সবাই সৃষ্টি। সুতরাং আমরা এই পৃথিবীতে কেউ পর নয়, হিন্দু মুসলিম আমরা একে অপরের ভাই। 2 নম্বর পয়েন্ট আমার মুসলিম ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, যখন এই পৃথিবীতে সর্বপ্রথম ইসলাম ছড়ায় তখনকার অমুসলিম ভাইরা ইসলামের কি দেখে ইসলাম গ্রহণ করেছিল? তাদের নীতি আদর্শ, আচার আচরণ ও উত্তম চরিত্র দেখে লক্ষ লক্ষ সংখ্যায় মানুষ ইসলামের ছায়াতলে এসেছিল। বর্তমান সময়ে আমাদের মধ্যে কি সেই নীতি আদর্শ, আচার আচরণ ও উত্তম চরিত্র আছে? উত্তম চরিত্র থাকতো তাহলে এখনকার অমুসলিম ভাইরা আমাদেরকে দেখে ঘৃণা বা আমাদের ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো না। নবী ও আল্লাহর নামে যে কটূক্তি দেখতে পাই বা শুনতে পাচ্ছি, এইরকম ঘৃণিত কাজের জন্য আমাদের নীতি আদর্শ ও কর্মকাণ্ডের জন্য আমরাই দায়ী। যেমন প্রথম সুদের লাইনে আমরা, মদের লাইনে আমরা, বিভিন্ন রকম অনৈতিক কাজে আমরা জড়িত। আমাদের মধ্যে শিক্ষা দীক্ষার হার একদম কমে গেছে। বিভিন্ন রকম ইলেকশনের টাইমে, বিশেষ করে পঞ্চায়েত ভোটের সময়তে আমরা বোমা বানাতে ব্যস্ত থাকি। সুতরাং যদি আমাদের নীতি আদর্শ চরিত্র যদি আমরা ঠিক না করতে পারি, যতক্ষণ না ইসলামের সঠিক নিয়ম কানুন যদি আমরা মেনে না চলতে পারি, তাহলে অমুসলিম ভাইদের কাছে ভুল মেসেজ যাবে এবং ওরা আমাদেরকে টার্গেট করবে। সুতরাং আপনি আমি আজ থেকে ইমানের পথে চলবো, সাচ্চা মুসলমান হব। আশা করি দেখবেন আপনার আমার কোনো হেটার্স থাকবে না। 3 নম্বর পয়েন্ট নিয়ে আমি আমার হিন্দু দাদা ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, গদি মিডিয়া ও দাঙ্গাবাজ নেতাদের খপ্পরে পা দেবেন না। এবং যারা ভারতকে একটি ডেভেলপ কান্ট্রি হিসাবে দেখতে চায়, তারা কখনো ধর্মের নামে রাজনীতি কোনোদিনও করবে না। সুতরাং যারা ধর্মের নামে রাজনীতি করছে তারা আপনার আমার ও দেশের শত্রু। এবং একটি কথা স্পেশালি বলে রাখি, আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপে যে আইটি সেলের মেসেজগুলো আসছে, সেই মেসেজগুলোকে আপনারা ফ্যাক্ট চেক করুন যে মেসেজগুলো সত্য না মিথ্যে খবর। যদি মিথ্যে হয় সেই গ্রুপ থেকে বেরিয়ে আসুন, আর যদি সত্য হয় তাহলে সেই মেসেজটাকে আপনারা ফরওয়ার্ড করুন। সুতরাং মিথ্যে খবর ছড়াবেন না, মিথ্যে খবর ছড়িয়ে উত্তেজিত হবেন না। দাঙ্গাবাজ নেতারা এই সমস্ত ফেক নিউজ দেখিয়ে আপনাকে আমাকে উস্কিয়ে দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে তাদের স্বার্থের জন্য। 4 নম্বর পয়েন্ট নিয়ে আমি আমার সরকারকে অনুরোধ করব, পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতবর্ষ থেকে মদটাকে বন্ধ করে দিন। যদি এই মদটাকে বন্ধ করতে পারেন, আশা করি এই দেশের যে ক্রাইম রিপোর্ট আজকে বর্তমান সময়ে চলছে, সেই ক্রাইম রিপোর্টটা অর্ধেকের নিচে চলে আসবে। তাই দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, শান্তি রক্ষার স্বার্থে এই মদটাকে অবিলম্বে বন্ধ করুন। দেখবেন পুনরায় ভারতবর্ষে শান্তি ফিরে আসবে। 5 নম্বর পয়েন্ট আমি সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলছি, এই বিশ্ব জগতে সব থেকে সৃষ্টির সেরা জীব হলো মানুষ, মানে আমরা। কিন্তু আমাদের আচার আচরণে ও কর্মকাণ্ডে কি মনে হয় যে আমরা সৃষ্টির সেরা জীব? এই পৃথিবীতে কেউই 500 বছর, 1000 বছর বাঁচতে আসেন, সবাইকে আজ হোক কাল হোক এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুতরাং যতদিন বেঁচে আছেন মানুষের মতো বেঁচে থাকুন এবং মানুষের পরিচয় দিয়ে যান। আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর প্রত্যেককে অনুরোধ করবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।